হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকের যে বিদ্যাটা নিয়েছি সেটা হচ্ছে গিয়ে দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ করার তাবিজ বা তাবিজ। তো কীভাবে দুই ব্যক্তির মাঝে বিচ্ছেদ ঘটাইতে পারবেন বা করবেন সেটা আমি বলে দিচ্ছি আজকের ভিডিওতে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনারা যদি কোনো ব্যক্তিগত কাজ আমাদের দিয়ে করাইতে চান তাহলে স্ক্রিনে নাম্বার আছে, নাম্বারে যোগাযোগ করবেন, শতভাগ গ্যারান্টি দিয়ে আপনি সেই কাজটি করে দেব। তো কাজের কথা আসে, কাজটি নিজেরা কীভাবে করবেন এই যে নকশা দেখতে আসছেন। নকশাটা বানানোর আগে একটা পুতুল তৈরি করবেন। শ্মশানের মাটি এবং গুরস্থানের মাটি একত্রে করে একটা পুতুল তৈরি করবেন। পুতুল তৈরি করার পর আপনি ওই যে ভোজপাতার উপরে জাফরান, মেশকো, রামসিন্দুর, তারপর হচ্ছে গিয়া দুধরা গাছের রস, গুলচাঁদনা একসাথে মিশিয়ে কালি তৈরি করে ওই কালি দিয়ে আপনি একটা ওই যে তাবিজটা আছে তাবিজটা অঙ্কন করবেন, ঠিক আছে? তো এরকম দুইটা তাবিজ অঙ্কন করবেন। দুইটা অঙ্কন করার পরে করবেন কি, এই তাবিজগুলা আপনি গোলাপ জল এবং আতর দিয়া মাখাইয়া তারপর আপনি ওই যে পুতুল আছে পুতুলের মধ্যে রাইখা দিবেন সুন্দর করে, ঠিক আছে? তো সুন্দর করে রাইখা দেওয়ার পর নিচে হয়েছে গিয়া ওই যে এখানে দেওয়া আছে ব্যক্তির নাম, মানে যাদের মাঝে বিচ্ছেদ করবেন তাদের নাম দিবেন সুন্দর করে, যে সঠিক নামটা আছে নামটা দিবেন। দিয়ে আপনি করবেন কি, পুতুলদের মধ্যে দিয়ে বাঁধবেন, লাল সুতো দিয়ে বাঁধবেন পুতুলের সাথে। বাঁধার পর ওইটা একটা শ্মশানে আর একটা হচ্ছে গুরুস্থানে রেখে দিবেন। গভীর রাতে একা একা পাক পবিত্র হয়ে যাবেন এবং শরীরটা বন্ধ রাখবেন। বন্ধ রেখে গিয়ে কাজটি করবেন। তাহলে দেখবেন যে আপনি যাদের মাঝে বিচ্ছেদ করতে চাইতেছেন তাদের মাঝে 72 ঘন্টা অথবা সপ্তাহের মধ্যে, মানে সপ্তাহের ভিতরে আপনি বিচ্ছেদ হয়ে যাব বা বিচ্ছেদ হয়ে গেছে দেখবেন, ঠিক আছে? তো যদি এখানে কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, নকশা যদি বুঝতে অসুবিধা হয়, তাবিজ বুঝতে অসুবিধা হয় বা নিয়ম বুঝতে অসুবিধা হয়, আমাদেরকে জানাইবেন যে কোনো উপায়ে, ফোনে, ইমো, হোয়াটসঅ্যাপ, SMS করে অথবা কমেন্ট বক্সে জানাইবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট শেয়ার করে দেবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন। এখানে যদি এই যে নকশাটা সুন্দর করে দেওয়া আছে, তারপর যদি বুঝতে অসুবিধা হয় আমরা বলবেন, আমি আর সুন্দর করে নকশা দিব বা দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? নকশা দুইটাই অঙ্কন করবেন। আর প্রথম হচ্ছে কি আপনার কাজ, শ্মশান এবং গোরস্থানের মাটি একত্রে কইরা ওই মাটি দিয়ে আপনি একটা পুতুল তৈরি করা, ঠিক আছে? এই পুতুলের মাধ্যমেই আসল কাজটা এই হইব আর কি। তো ধন্যবাদ সবাইকে।